একই জায়গায় থাকতে থাকতে আসলে মানুষ বিরক্ত হয়ে যায়। একটা সময় দেখা যায় ভালো কিছু বললেও ভালো লাগে না, যার কারণে মাঝে মধ্যে বাইরে যে একটু ঘুরে আসলে মনটাও ভালো হয়ে যায়, শরীরটাও ভালো থাকে। অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না, একবেলার জন্য গেলে দেখা যায় সকালবেলা তাড়াহুড়া করে সবকিছু গোছগাছ করে রেখে ছেলেটাকে নিয়ে যাও, আবার বিকেলবেলা তাড়াহুড়া করে বাসায় চলে আসো। অনেক সময় দেখা যায় ছেলেটাও আসতে চায় না, আমার মনটাও খারাপ হয়ে যায়। তো যাবো, এর ভিতরে ছেলেটা অসুস্থ হয়ে পড়লো। 2টা দিন ছেলেকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছে, সংসারের কাজকর্ম আবার ছেলের সেবা যত্ন কিছু মিলিয়ে আসলে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে। এই জন্য ভাবলাম তাহলে আমার খালামণির বাসায় চলে যাই, অন্তত একটা দিন থাকলেও আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো। ওইখানে গেলে তো আমার পানি খাওয়ার গ্লাসটাও আমাকে আগিয়ে দেয়। আর ছেলের কথাই বা কি বলবো, একদম গোসল করা থেকে শুরু করে খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছুই হচ্ছে আমার খালাতো ভাইদের সাথে ও করে। খালাতো ভাইরা যা যা করে সেটা দিয়েও ব্যস্ত থাকে আর কি। বাসায় যা কিছু থাকে সবকিছু তো ঠিক মতো খাওয়া দাওয়া করে, আবার বাড়তি কোনো কিছু খেতে চেলেও খালামণি বাহির থেকে সাথে সাথে এনে দেয়। আর আমরা যেদিনকে যাই বা থাকার জন্য যাই, দেখা যায় খালামণি রাত্রে ফোন দিয়ে আঙ্কেলকে বলে দেয় যে আমরা আসছি, আমার ছেলের জন্য যেন সব ধরনের খাবার পাতি নিয়ে আসে। তো আঙ্কেল ওর জন্য সব সময় এনে রেখে দেয়। এরপরও আবার বাকি যা কিছু লাগে সেটা খালামণি দেখে, আমাকে কখনো বলেও না এবং জিজ্ঞাসাও করে না। যাই হোক, আমি তো চলে যাব আমার খালামণির বাসায় বেড়াতে। আর বেড়াতে যেতে খুবই আনন্দ করব মা ছেলে মিলে, কিন্তু আপনাদের ভাইয়া তো বাসায় থাকবে, তার জন্য তো কিছু একটা রান্না করে রেখে যেতে হবে, আর না হলে সে কি বা খাবে। বাসায় গরুর মাংস ছিল না, যার কারণে আমি এখানে কই মাছ টমেটো দিয়ে ভুনা করে রেখে গেছি, ডাল আর ডিম দিয়ে কহি ভাজি, ভাত। আমি দুপুরের পরেই হচ্ছে রান্না বাড়া বসিয়ে দিয়েছিলাম। আসলে রাজান দিলে নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যাব। বাসা থেকে বের হওয়ার আগে ভাবছি একটা ভিডিও এডিটিং করে নিয়ে যাই, ওইখানে গেলে দেখা যায় আর ভিডিও এডিটিং করা হবে না, যার কারণে হচ্ছে ভিডিও এডিটিং করতে বসলাম। কিন্তু আমার ছেলের দেখেন কি পরিমাণ ব্যস্ত, ও যখন থেকে শুনছে যে আমি আজকে আমার খালামণিদের বাসায় যাব, তখন থেকেই ওর মাথা খারাপ হয়ে গেছে। বারবার বলতেছে তুমি চলো তুমি চলো। 10 মিনিটের কাজ না, সেখানে আমার ভিডিওতে ভয়েস ওভার দিতে পুরো আধা ঘন্টা লেগে গেছে। তারপরও কি থেকে কি বলছে আমি নিজেও জানি না। আমার দেরি হতে দেখে আমার ছেলে আমাকে রেখেই বলতেছে তুমি থাকো, আমি একাই চলে যাচ্ছি, মানে আমার খালার বাসায় আমি যাব, কিন্তু আমার থেকে বেশি গরজ ওর। কিছু কাপড় চোপড় আগে থেকে আমি বের করে রাখছিলাম যে যাওয়ার সময় ওগুলো ব্যাগে ভরে নিয়ে যাব, কিন্তু ও আমার আগে একটা সিরা ব্যাগের ভিতরে কাপড় চোপড়গুলো ভরে আর কি ওইটা নিয়ে হাঁটাহাঁটি করতেছে। তো আমি যখন বলতেছিলাম তুমি যদি একা যাও তাহলে তোমাকে তো ভূতে ধরবে। পরবর্তীতে আর ও যায়নি। পরে হচ্ছে আমি নামাজটা শেষ করে বাসার দরজা জানালা সবকিছু বন্ধ করে কাপড় চোপড় গোছগাছ করে সাথে ওর কিছু একটা বই খাতা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার খালাতো ভাইরা পড়তে বসলে ওইখানে ও হচ্ছে পড়তে চায়, যার কারণে যা যা লাগবে সবকিছু নিয়ে নিছে। আর যেহেতু একটা দিন থাকবো, ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, ওর তো কাপড় চোপড়ের প্রয়োজন হয়। আমারও এক সেট কাপড় চোপড় নিয়ে বাসা থেকে বের হয়ে অটোতে করে যে খালামণির বাসায়ও চলে আসছি। কলিং বেল চাপ দিছি, তো দরজা খুলতে দেরি হয়েছে। আমার ছেলে তো খুব ব্যস্ত হয়ে গেছে, বারবার দরজা লক করতেছিল। তো খালামণি এর ভিতরে এসে দরজাটা খুলে দিল। আমার ছেলে তো মহা খুশি, খালামণি ঘুমের ভিতরে ছিল, তো ঘুম থেকে উঠে দরজা খুলতেছে, তো রুমের ভিতরে ঢুকতেছিল আর খালামণির সাথে কথা বলতেছে। তো ভিতরে এসে এখানে আমার খালাতো ভাইটারও খুব জ্বর, শুয়ে রয়েছে, আর ওর সাথে আমার ছেলে এখানে বসে বসে খেলা করতেছে। তো কাপড় চোপড়টা আমি চেঞ্জ করে দিলাম, আমিও কাপড় চোপড় খুলে ফ্রেশ ট্রেশ হয়ে আমার রেগুলার যে রুটিন থাকে খালামণির বাসায় আমি যখনই যাই না কেন, এটা আমার একটা অভ্যাস। আমি বোরখাটা খুলে রেখেই হচ্ছে ডাইনিং টেবিলের উপর দেখি খালামণি কি রান্না করছে। মাঝে মধ্যে দেখা যায় আমি হচ্ছে নাস্তাও করে যাই না সকালবেলা, বা ওইখানে যেয়ে হচ্ছে নাস্তা করি। আর যেদিন হচ্ছে দেরি হয়ে যায় যেতে, ওই দিন দেখা যায় আমি যাওয়ার 10 থেকে 15 মিনিট পরেই হচ্ছে খাবার নিয়ে বসে যাই। আমার খালামণি তো নাসর বান্দা, আমি ওনাদের বাসায় যাওয়ার পর থেকেই শুরু করবে ভাত খা না, এটা খা না, ওইটা খা। তো যাই হোক, এরপরে হচ্ছে এটা সন্ধ্যার পরে খালামণি আমরা মাগরিবের নামাজ পড়ে বসে বসে সবাই টিভি দেখতেছিলাম। এর ভিতরে আমাদের জন্য খালামণি বাহিরে যে নাস্তা নিয়ে আসছে। আমার খালাতো ভাইটাও হচ্ছে ওর প্রচুর জ্বর, কিছু খেতে চাচ্ছিল না, যার কারণে মুরগির চাপ আর হচ্ছে নানরুটি নিয়ে আসছে, যাতে সবাই মিলে আমরা খেতে পারি। সেগুলোই হচ্ছে খালামণি এখানে বের করে নিচ্ছিল। তো খালামণি সবকিছু একটা একটা করে বের করতেছিল, আর আমি একটু করে খেয়ে দেখতেছিলাম। তো তারপরে সবাই প্লেটে নিয়ে এখানে আমি আর আমার ছেলে মিলে খাচ্ছিলাম। টেবিলের উপরে পাশের চেয়ারগুলোতেও আমার খালাতো ভাই খালামণি ওরাও খাচ্ছিল, কিন্তু ওরা যেহেতু ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তার কারণে আমি ক্যামেরায় নিইনি ওদের। খাওয়া দাওয়া শেষ করার পরও হচ্ছে আমরা সবাই মিলে দুষ্টামি করতেছিলাম, আর কেউ টিভি দেখতেছিল, কেউ ফোন টিপতেছিল। এর ভিতরে দেখি খালামণি রান্না করতেছে, আর আমাকে রান্না করার আগে জিজ্ঞাসা করছিল যে আজকে কি রান্না করবো। যেহেতু গরুর মাংস খাই না, তার কারণে মুরগির মাংস রান্না করছিল। তারপর এটা রাত্রের বেলা আঙ্কেল দোকান থেকে আসার পর আমরা সবাই মিলে খেতে পারছি। ডাইনিং টেবিলে যেহেতু চেয়ার কম আর আমরা মানুষ বেশি, যার কারণে সবাই ফ্লোরে একসাথে খেতে বসছি। আঙ্কেলের সামনে ভিডিও করাটা খুব টাফ ছিল, কারণ আমার আঙ্কেল এগুলো পছন্দ করে না। তো প্রথমে হচ্ছে শিং মাছ দিয়ে মূলার তরকারি রান্না করছিল, ওইটা দিয়ে খেয়ে এরপর আমরা এখানে মুরগির মাংস নিয়ে নিছি। আমার বিয়ের পর থেকে আমি যখনই খালামণির বাসায় যাই না কেন, বা ওই দিন আর আসবো না, একটা দিন থেকে আসবো, তো ওই দিন দেখা যায় দিনের বেলা তো আর আঙ্কেল থাকে না, রাত্রের বেলা আঙ্কেল বাসায় আসলে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার
খেয়ে অনেক মজা করি। অনেক রাত পর্যন্ত আমরা গল্প করেই কাটিয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখানে সবাই মিলে টেলিভিশন দেখতেছিলাম। আর আমার তো বদ অভ্যাস, সোফার ভিতরে আমার কখনোই বসতে ইচ্ছা করে না। সোফায় বসা মাত্রই আমার শুতে হবে। আমার পাশে আমার ছেলেটা বসে রয়েছে। প্রচুর পরিমাণে গরম পড়ছে, তার কারণে ওর গায়ের গেঞ্জিটা খুলে দিছি। ও একেবারে খালি গায়ে ছিল। তো এর মধ্যে হচ্ছে আমার ছেলেটা ঘুমিয়ে পড়ছে, ওরে শোয়াই দিতে আসছে। এর মধ্যে খালামণির দুধ গরম করে দিয়ে গেছে খাওয়ার জন্য। তো এটা খাওয়া শেষ করে আমি এখানে মশারি টানাই দিছি, কারণ প্রচুর পরিমাণে মশা খালামণির বাসায়। আর হচ্ছে কয়েল জ্বালালে ওর গন্ধ আমি নিতে পারি না, যার কারণে মশারিটা টানিয়ে দিলাম। তো এখন হচ্ছে বারান্দার দরজাটা লাগিয়ে দিব। এই রুমের সাথে একটা ছোট্ট বারান্দা আছে। আর খালামণির বাসাটা আমি আজকে দেখাচ্ছি কোন জায়গায়, দেখেন একদম মেন রাস্তার সাথে। এখন তো অনেক রাত, প্রায় 12টার মতো বেজে গেছে, এর জন্য তেমন একটা রিক্সা নেই। সারা রাত হচ্ছে বড় বড় পিকআপ গাড়িগুলো যাওয়া আসা করে, আর দিনের বেলা অটো রিক্সা সিএনজি এগুলো যাওয়া আসা করে, মানে সারা দিন গাড়ির শব্দ, যার কারণে রাত্রে দরজা জানলা একদম লাগিয়ে ঘুমাতে হয়। তো আমি এখানে রুমের ভিতরে এসে সব জানালাগুলো আর দরজাটা লাগিয়ে দিচ্ছি যাতে শব্দটা একটু কম হয়। আমিও এখন শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।